আর আরেকটা বিষয় হলো ওই যে এই যে সিস্তিয়া, নিজামিয়া বা অন্যান্য কাদরিয়া তরিকায় এই যে পীরকে সিজদা করা, এটা অনেকে খারাপ মানে চোখে না। দেখে, মানে না এবং এটাকে একবারে জঘন্য অপরাধ হ্যাঁ, মনে করে। জঘন্য অপরাধ মনে করে কারণ আছে। হুম, আমি সংক্ষিপ্ত করে দলিল দিব কি। আমাদের জন্য সাদরানামা আছে আদম থেকে নবীদের মধ্যে বা আমাদের মহানবীর থেকে আমাদের সাদরানামা আছে। হুম, যারা সেজদা মানে না, হুম, আদমকে সেজদা করাটা মানে না, তারা আদম চিনে না, বুঝে না, কিচ্ছু করে না। তাদেরও একটা সাদরানামা আছে। তাদের সাদরানামাটা হলো আজাজিল শয়তান পর্যন্ত। শয়তান যেরকম আদমকে সেজদা করতে শিরক মনে করছে, গুনাহ মনে করছে, পাপ মনে করছে, হুম। নাকি? আচ্ছা, আদমকে সেজদা দেওয়ার হুকুমটা কি আদমে দিয়েছে না আল্লাহ দিয়েছে? আল্লাহ দিছে। আল্লাহ যদি দিয়ে থাকে তো হুকুম বড় না হাকিম বড়? তাহলে আল্লাহ যে হুকুম দিল সেরেকের হুকুমটা দিছে কে? আল্লাহ। দিছে কে? আল্লাহ। আচ্ছা, এই সেজদাটা না করাতে শয়তান পুরস্কার পাইছে না তিরস্কার পাইছে? রিস্কা। তো এখন যারা সেজদা করে না ওরা তিরস্কার পায়, ওদের উপর লানতুল্লাহ, হুম, ওদের গলার শয়তানের লানত করছে। হুম, ওরা ওয়াকানা মিনাল কাফির। কথাটা বুঝলি? হুম, কারণ আদম কি এইটা আগে চিনতে হবে। আদম কি মরণশীল নাকি না? আরো আদম মরণশীল না। আমাদের মাওলা আলীর তালিমের দ্বারায় রু ইনসানি যখন রু কুর্সিতে ফানা হয়ে যায়, হ্যাঁ, ওই মানুষটাকে ওই জিনিসটাকে বলা হয় আদম হুম, বা গুরু বা মুর্শিদ, যাই বলুন। মূলত আল্লাহ নিজেই ইন্নাল্লাহ খালাকা আদম আল্লাহ সুরাতে আল্লাহ নিজ সুরত দিয়া আদমকে সৃষ্টি করছেন। এখন প্রশ্ন হলো, এই আদমকে যে নিজ সুরত দিয়ে তৈরি করছে, আল্লাহর সুরতরা চিনতে হবে কি কি জিনিস যে আল্লাহর সুরত হয়েছে। আর ওই সুরত চিনতে পারলে বুঝতে পারবো যে এই সুরত যে আদমকে তৈরি করছে। তাহলে আদমের সুরত আর আল্লাহর সুরত সুরাত। এক সুরত। হুম। ঠিক আছে? যখন আল্লাহ আদমকে সেজদা করতে পারে তখন আল্লাহ কোথায় ছিল? জাম গাছে না বট গাছে? না আদমের মধ্যেই? হ্যাঁ, কোরআন মধ্যে বহু কথা দিকে দেওয়া আছে। সময়ের জন্য তাই আমি বলতে পারতেছি না। এখানে আমার কাজেই একটু সম্পৃক্ত প্রশ্ন আছে। হ্যাঁ, সেটা একটু হ্যাঁ, ইনে যে আদমকে সিজদা বললো, এটা কি আদমের নিজের মুখে বললো নাকি একটা গায়েবী আওয়াজ আইছে? আচ্ছা। যদি গাইবে আওয়াজ থেকে আদমের অন্তর্জগৎ থেকে নিঃশব্দে কালাম আসছে, আদমের জমানো শব্দ আসছে। এছাড়া শব্দ হওয়ার কোনো সিস্টেম নাই। কথাটা বুঝছো? আদম আল্লাহ একাকার। আদম সুরতে আল্লাহ নিজে বসে। বুঝা যায়? আদম সুরতে আল্লাহ নিজে বসছে। তাই তো সেজদা দেওয়া জায়েজ হয়েছে। আর এতে সেরেক হয়ে যেত। সেরেক হয়ে যেত। ঠিক আছে? এগুলো তৌহিদের জগতে মনে হয় তৌহিদে ভাস করে আল্লাহ ভালা মানুষ। আল্লাহর সেফাতে সে পাদা হয়ে গেছে। সে আদি জাত আদম, জাত আদম সেফাত হাওয়া। এই জাত আদম স্বয়ং আদমে। তো এর ভিতরে আমি একটা জীবন কারণ সেজদা করছে তো আল্লাহই হয়েছে। কাবা করে যে সেজদা দেয় এটা কি পাথর নাকি আল্লাহ? পাথর। পাথর। তো পাথরের সেজদা দিয়ে সারে না? কে? পাথরের সেজদা দিলে সারে না? এখন যদি যে সেজদা করে সবাই সেজদা করে, নামাজের সেজদা করে, জিজ্ঞাসা করলে আমরা তো দূরে, কাবা ঘরের সামনে যখন সেজদা করে তখন সামনে কাবা করবে না? এখন যদি কেউ জিজ্ঞাসা করে তুমি মাটির কাবাকে, মাটির দেওয়ালকে তুমি সেজদা করছে কেন, তখন কিন্তু সাহেব বললো এটা আমাদের কাবা, আমরা আল্লাহকে সেজদা করি। তাহলে নিয়তে কে? নিয়তে আল্লাহ। সাধারণ মানুষের জন্য এই কথাটাই বলি যে নিয়তে আল্লাহ রেখে যদি মানে মুর্শিদের সামনে সেজদা দেয়, ওই সেজদাই আল্লাহ পাবে, আর কোনো সেজদা আল্লাহ পাবে না। এটা যদি কেউ প্রতিবাদ করতেছে তো আমার সামনে যেন আসে, কারণ আমি নিজের মধ্যে দুই কথায় আমি এটাকে আমি কি করবো। কাজী যারা আদমকে সেজদা করছে, গুরুকে সেজদা করছে, তারাই খোদাকে সেজদা করছে। আমি একটা হাদিস দিল, বুখারী ৬ষ্ঠ খণ্ড আধুনিক প্রকাশনের থেকে ৬০৫২ নম্বর হাদিস। এটা অনেক কিতাবে হাদিসটা আছে। আমি সংক্ষেপে বলি, আল্লাহ বলছেন যখন কোনো বান্দার নফল বন্দিগির মাধ্যমে আমার নৈকট্য লাভ করে, আমি আল্লাহ নিজে ওই বান্দার হাত হয়ে, পা হয়ে, নাক হয়ে, মুখ হয়ে, সর্বাঙ্গের কর্তা আমি আল্লাহ হইয়া যাই। ঠিক আছে? তাহলে ওই বান্দার চোখে দেখে কে? বলে কে? আল্লাহ। সেজদা দিল পাইলো কে? নিয়তে কি রাখতে হবে? আল্লাহ। ঠিক আছে না? আর এইটাই তো প্রমাণ করে দিল যে সেজদা করলে কি হবে আর না করলে কি হবে। এটাই তো আল্লাহ পাক প্রমাণ করে দিলেন, রেখে দিলেন যে সেজদা করলে কি হবে আর না করলে কি হবে। এই সেজদা করণের দলটা খুব কম। আর হেরা যে বলতেছে ফেরেশতা, ফেরেশতা কোনো, এটা হলো গুণবাচক। ফেরেশতা হলো সেফাতি নূরের সৃষ্টি। শুধু সেফাতি নূর কিন্তু বস্তু ছাড়া থাকে না। কাজেই মাওলা আলীর বেলায়েতের নূরে
অনেক ফেরেশতার সৃষ্টি হয়। হুম। কথা বলছেন, এই ফেরেশতা এরকম আকৃতি, এই জগতের আকৃতির মতো না। যেটা বলতেছে কোরআন হাদিস আর কোরআন কত রূপক, ওরা রূপকের ভেদ বুঝে নাই। যদি রূপকের ভেদ না বুঝে কোরআন হাদিস না কথা বলা যায় না, ঠিক আছে? এর জন্য এরা ফেরেশতা বলতে কল্পনায় কোথাও একটা রূম বুঝাইছে, হ্যাঁ, ওই রুমের মধ্যে আদমরে বসাইছে, আর সবাই গিয়ে সেজদা করছে। আদম আজাজিল সেজদা করে না, আজাজিল এখনো সেজদা করে নাই। কথা বলেন, আজাজিলকে যে সেজদা করাইতে হয়েছে সেই মানুষ। কাজেই এই বিষয়ে যদি কেউ বিস্তারিত জানতে চান তাহলে আমার বেহুশে চৈতন্য কিতাবে দেওয়া আছে, পাঠ পাঠ করে দেওয়া আছে। আমি এইখানে আলোচনায় সংক্ষিপ্ত বলতে আমার এই আলোচনা বুঝাইতে কিন্তু অন্তত ১-১.৫ ঘন্টা লাগে। এইখানে আবার যেটা অন্ধকার সম্ভব হয়ে না, যাচ্ছে। ঠিক না? হ্যাঁ, এখন সেটা বিষয়ে জানতে চাইলাম, এখন এই সেজদাটা এছাড়া দেখ আদম সেজদা ছাড়া আর কোন নবী রাসূলকে তো কেউ করছে কিনা? হ্যাঁ হ্যাঁ, আছে, অবশ্যই আছে। হুম, এই সেজদা ইউসুফ নবী নিছে, হুম, আছে না? যিনি সেজদা করছে তিনি তার পিতা ইয়াকুব নবী, তার মাতা রাহেলা বেগম হুম, এবং আরো ১০ ভাই, হুম, ঠিক আছে? আচ্ছা, কেউ যদি মনে করে ইউসুফ তৎকালীন দিকে রাজা আছেন হুম, তাই সেজদা নিছে, না, তিনি নবী আছেন, হুম, নবী রাজা। নবী হইয়া রাজা হওয়া আর শুদ্ধ রাজা হওয়া এক জিনিস। হুম, তাহলে একজন নবী আরেকজন নবীকে রাজাকে সেজদা দিতে পারে কোনোদিন? এটা সেরেক হয় না? এখন যে ইউসুফও তো নবী, তার পিতাও নবী, হুম, যেহেতু ইউসুফ দিকে সেজদা দিছে, ইউসুফকে ধ্যান নাই, ইউসুফের সুরতে যে আল্লাহ বেরিয়েছে তারই সেজদা দিছে। হুম। মানুষকে সেজদা করা হারাম, ঠিক আছে? হ্যাঁ, গেল ওইখানে। তারপরে ইয়াকুব নবীর বড় ভাই হুম, ইসমাইল নবীর মেয়ের জামাই, হুম, তিনি অনেকদিন এলাকা সারাসরি নির্বাসন ছিলেন। তিনি যখন ফিরে আসে তখন ইসমাইল নবীর ইয়াকুব নবী, তার বড় ভাই ইস, এরা ইসকে এক জায়গায় দাঁড়াইয়া ৭ বার সেজদা দিয়েছে, ঠিক আছে? এটা সহায়াতুন নবুয়ত, আল্লামা জামির লেখা কিতাব, মিশরে দেখতে পারবে। এরপরে আমাদের নবী, হুম, আমাদের নবীর সেজদা, তিনি যখন মক্কা ইসলাম প্রচার করেন তখন কাবা ঘরের পাশে অনেক লোক ছিল, তিনি ইসলামের দাওয়াত দিলেন, কেউ কবুল করলেন না। হুম, তিনি নিরাশ হয়ে গিয়ে বসে রইলেন একটা দেওয়ালে পিঠ দিয়া। এমনি সময় বনু রবি এবং মোজার গোত্রের একটা কৃতদাস ছিল, নাম তার আদ্দাস। হুম, তাকে বললো, দেখো তো মোহাম্মদ এইভাবে বসে রয়েছে কেন? তো ও গেছে, যখন রাসূলের সামনে গেছে, রাসূল বলল, তুমি কি আব্দুল ইবনে মাত্তার বংশের লোক? তখন ওই আদ্দাস বলল, আপনি কি করে জানলেন? তো আমি আল্লাহর নবী, তাই আমি জানতে পারছি। তখন এই রাসূলের সামনে সাজদা হয়ে গেল। এখন ওইখানে যখন চলে গেল তার মালিকের কাছে, মালিক বলল, তুমি কেমন কাজ করলা? তুমি তো আমাদের সাথে এরকম করো না, তুমি মোহাম্মদকে সাজদা করলে কেন? বল, তিনি এমন একজন মানুষ যিনি সত্যিকারের নবী, রাসূল এবং নবী। তিনি আমার এমন একটা সংবাদ দিয়েছেন যে রাসূল ছাড়া অন্য কেউ দিতে পারে না। আল বেদা নেহায় কিতাবের মধ্যে এটা আছে। এরপরে যে আরো ধরেন হযরত জাবেরের বাড়িতে মনে আছে যে অনেকে বকরি জবাই করে খাওয়াইছিল, সেই ঘটনায় যখন ২ ছেলে জীবিত হয়েছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জাবের এবং জাবেরের স্ত্রীকে সাজদা করছিল। তারপর হযরত মুগিরার বাড়িতে রাসূল ২ দিন ধরে খান না। হযরত আবু বকর আসে অনাহারে, হযরত উমর আসলো অনাহারে, দেখে রাসূল হাসলেন, বলো তোমরা আমরা মুগিরার বাড়িতে যাই। হযরত মুগিরার বাড়িতে গেছে, যাওয়ার পরে ডাক দিল, মুগিরা দরজা খুলছে, রাসূলকে দিকে সাথে সাথে তাজিম করে বসছে, সেজদা দিচ্ছেন, বলছে, তুমি আমাদের জন্য শীষ রাখছো, ইব্রাহিম হুজুর আছে, একটা খাইতে দাও, ঠিক আছে? তা আবু আইব আনসারীও রাসূলকে সেজদা করছেন। এবং মেশকাতের ৮ম খণ্ড বঙ্গানুবাদ, ৮ম খণ্ড, আফলাতুন কায়সার অনুবাদ, এটার ৮ম খণ্ডের বাবে স্বপ্ন অধ্যায়ের মধ্যে দেখতে পাবে রাসূলের এক সাহাবী, নামটা মনে আসতেছে না, খোজামা ইবনে সাবের সম্ভবত, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখছি আপনাকে সেজদা করছি, আপনার কপাল মজা। তো স্বপ্নে দেখছো, বাস্তবে দাও। রাসূল চিতিয়া ছিল, রাসূল এখানে কপালের মধ্যে সেজদা দিল। তাছাড়া আরো অনেক দলিল আছে, এই দলিল দেখতে হবে। শরফুদ্দিন আহমদ ইয়াহিয়া মানুরি তার মুক্তবাদের অনুবাদ
হাসান আলী অনুবাদ কিতাবে দেখতে পারবেন। তিনি নবী বংশের, 3 বছর সোনারগাঁও ছিল ইসাকার আমলে, ওইখান থেকে পরে ভারত চলে যায়। তিনি যে বিখ্যাত কিতাবগুলো লেখছেন তার মধ্যে একটা হলো মুক্তবাদের সদি, প্রথম দ্বিতীয় তৃতীয় খণ্ড আছে, সেটার মধ্যে যথেষ্ট পরিচয় তিনি নবী বংশের লোক। অনেক কিছু জানলাম, কিন্তু আরো অনেক কিছু জানার ইচ্ছা ছিল, কিন্তু সময় কম, আর অন্ধকার হয়ে গেছে, আপনারা সন্ধ্যা হয়ে যাচ্ছে, কিছুক্ষণের ভিতরে আজান দিবে। তো এই জন্য আমরা এখানেই শেষ করছি।